यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। নমস্কার, আমি দিলীপ কুমার ঝাওয়ার বিশ্ব হিন্দু বার্তার প্রধান উপদেষ্টা হিসাবে কাজ করছি। আজকে আপনাদের সামনে আমি আমার কিছু বিষয় তুলে ধরছি, সেটা আপনারা মনোযোগ দিয়ে শুনলে আমরা বাধিত হব। আপনাদের সকলকে একটা শুভ সূচনা দিতে চাইছি। আমাদের বিশ্ব হিন্দু বার্তার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আমরা শুরু করতে চলেছি আগামী 15ই জানুয়ারি 2026। এই পোর্টাল ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে এবং অন্যান্য যে মিডিয়া আছে সেখানে আমরা এটা প্রসারিত করব। আমাদের এটা নিয়মিত প্রচার প্রসার করা হবে। বিশ্ব হিন্দু বার্তার প্রকাশন 1974 সালে শুরু হয়েছিল। 75 সালে এমার্জেন্সির সময় এটা সাময়িকভাবে বন্ধ হয়েছিল, কিন্তু তারপরে এটা নিয়মিতভাবে চলে আসছে। এমনকি করোনার সময়েও কিন্তু আমরা পুস্তক পাবলিশ করতে পারিনি, কিন্তু অনলাইনে আমরা এটা চালিয়ে গেছিলাম। আমাদের গত বছর বিশ্ব হিন্দু বার্তা 50 বছর পূর্তি হয়েছে এবং সেই পূর্তি উৎসব আমরা আমাদের কলকাতার বুকে পালন করেছি এবং তার সমাপ্তি অনুষ্ঠানও আমরা পালন করেছি। এখানে আমাদের সারা পশ্চিমবঙ্গে এবং বাংলাভাষী এলাকা, ত্রিপুরা, আসাম ও দেশের বিভিন্ন স্থানে যেখানে বাংলাভাষী পাঠক আছেন সেখানে আমরা এই বিশ্ব হিন্দু বার্তার প্রচার প্রসার করে থাকি। এবং শুরু থেকে এর যে পত্রিকার রূপ ছিল সেটা ছিল প্রথমে একটা খবরের কাগজের মতো, তারপরে ধীরে ধীরে এটা একটা ম্যাগাজিনের আকারে এলো। ম্যাগাজিনের আকারে আসার পরে প্রথমে 36 পৃষ্ঠার ম্যাগাজিন হতো, তারপরে এটা বেড়ে এখন 44 পৃষ্ঠার ম্যাগাজিন হিসাবে আমরা এটা প্রতি মাসে পাবলিশ করে থাকি। বাংলা মাসের প্রথম তারিখে এটা প্রকাশিত হয়। ইংরাজি মাস হিসাবে যদি ধরা যায় তো 15 তারিখে আমাদের এটা প্রকাশিত হয়। দেশের বিভিন্ন স্থানে ডাক মারফত এবং হাতের দ্বারা, মানে ম্যান টু ম্যান, এগুলো আমরা আমাদের যে পাঠক আছে তাদের কাছে আমরা পৌঁছে দিয়ে থাকি। এই মাসিক পত্রিকা যা কন্টেন্ট থাকে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের ঐতিহাসিক বিষয় থাকে, ধার্মিক বিষয় থাকে, বিভিন্ন পূজা পার্বণ বা আমাদের যে অনুষ্ঠান সেই সম্পর্কে আমরা জনসাধারণকে, সনাতনী মানুষদেরকে জানানোর চেষ্টা করে থাকি। এছাড়া আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যে বিভিন্ন কার্যক্রম বিভিন্ন জায়গা হয়, প্রদেশের বিভিন্ন জায়গাতে, ত্রিপুরাতে বা অন্যান্য জায়গাতে যে কার্যক্রম হয় সেই কার্যক্রম আমরা এখানে তার রূপরেখা এবং তার ছবি এবং তার সম্পর্কে কিছু কথা আমরা প্রকাশ করে থাকি। কারণ
মানুষ যাতে এটা বুঝতে পারে যে পরিষদ যে সমস্ত কাজকর্ম করছে তাতে কিন্তু জনসাধারণের জন্যই করছে, হিন্দুত্বের প্রচার প্রসারের জন্যই করছে। সুতরাং সবাই যাতে জানুক যে বিশ্বহিন্দু বার্তা যে ধরনের মেটেরিয়াল পাবলিশ করে সেটা হচ্ছে কিন্তু হিন্দুদের জন্য একটা জানার বিষয়। এখানে আমরা যে আমাদের ইতিহাসে ভুলে যাওয়ার যে মহাপুরুষ আছেন বা ইতিহাসে ভুলে যাওয়ার যে কথা আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করে থাকি। সাংস্কৃতিক বিষয় আমরা এখানে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের সকলের সহযোগিতা এবং যারা আরও নতুন নতুন লেখক আছেন তারা এখানে তাদের লেখা পাঠান, সুচিন্তিত মতামত পাঠান, যা আমাদের পাথেয়। এবং আগামী দিনে এটাকে আরও যাতে ভালোভাবে লোকের কাছে ছড়িয়ে দেওয়া যায় তার জন্য আমরা সকলে চেষ্টা করছি। তারই একটা অঙ্গ হিসাবে এই আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সেটা কিন্তু লঞ্চ করা হচ্ছে। এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা বিষয় থাকবে, সেটা হচ্ছে দিনপঞ্জিকা। আমাদের সনাতনীদের যে দিনের পঞ্জিকা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, বেশিরভাগ লোকই জানি না, অনেকেই না, বেশিরভাগ লোকই জানি না। সেটা জানা দরকার। কারণ হচ্ছে যে যে ইংরেজি মাসের ক্যালেন্ডার আমরা ফলো করি সেটা হচ্ছে একটা গ্রেগরিয়ান একটা মাসিক নিয়ম কানুন। কিন্তু আমাদের যে বিভিন্ন পূজা পার্বণ ব্রত উপবাস যেগুলো আছে সেটা কিন্তু আমাদের জানা দরকার। তো সেই জন্য সনাতনীদের মধ্যে এই ভাবটা জাগ্রত করার জন্য আমরা প্রত্যেক দিন দিনপঞ্জিকা প্রকাশিত করব বলে ঠিক করেছি। এছাড়া আমাদের যে বিশ্বহিন্দু বার্তাতে যে সমস্ত বিশেষ বিশেষ নিবন্ধ থাকে সেই নিবন্ধ নিয়ে খানিকটা চর্চা আমরা কিন্তু লোকের সামনে তুলে দেব। যেমন ডিসেম্বর মাসে আমাদের বিষয় ছিল লাভ জিহাদের উপরে, হালাল জিহাদের উপরে। তো লাভ জিহাদের বিষয়টা কি, হালাল জিহাদের বিষয়টা কি পত্রিকাতে আছে, কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সেটাকে আলোচনার মাধ্যমে লোকের কাছে পৌঁছে দিতে চাই। কারণ এইগুলো সমস্ত হচ্ছে আর জানবার বিষয়, যেটা আমাদের যুব সমাজকে জানা দরকার যে কত বড় ষড়যন্ত্র আর আমাদের হিন্দুত্বকে নষ্ট করার জন্য হচ্ছে, সেটা আমাদের সকলের একটা জানকারি থাকা দরকার। না হলে আমরা ভাববো যে হালাল যে জিহাদ সেটা আবার কি কথা, হালাল সার্টিফিকেটের কি আছে, হতেই পারে অন্যান্য যেমন সার্টিফিকেট থাকে তেমনি থাকতেই পারে, কিন্তু এর যে অর্থ যেটা সংগ্রহ হয় সেটা যে আমাদের হিন্দুত্বের বিরুদ্ধে কিভাবে প্রয়োগ হয়, সন্ত্রাসবাদীদের কিভাবে তাদের মদত দেয় সেটা নিয়ে সবার সামনে তুলে ধরা। তো এই ধরনের বিভিন্ন টপিক নিয়ে আমাদের এখানে পর্যালোচনা থাকবে এবং আপনাদের কাছ থেকে আমরা সুচিন্তিত মতামতও চাইব। আমাদের বিভিন্ন মহাপুরুষদের জীবনী আমরা বিশেষ করে বর্তমান যুব সমাজ বালক বালিকারা তারা মহাপুরুষদের সম্পর্কে খুব একটা জানতে পারেন না, কারণ আগেকার দিনে যে পড়াশোনার ব্যবস্থা ছিল সেখানে এগুলো পড়ানো হতো। বর্তমানে সিলেবাস থেকে প্রায় সরে গেছে বলেই মনে হয়। আমরা জানি না যে মহারানা প্রতাপ কে ছিলেন, তার যে কতটা শৌর্য ছিল, তিনি আকবরের সামনে কোনোদিন মাথা নত করেননি। ছত্রপতি শিবাজি মহারাজ উনি যে মুঘল সাম্রাজ্য ধ্বংস করে দিয়েছিলেন এবং হিন্দু স্বরাজ তিনি স্থাপন করেছিলেন। আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের যে অন্তর্ধানের যে কাহিনী সেটা যেভাবে মানুষের সামনে তুলে ধরা আছে তাকে আমরা মৃত বলে দেখিয়ে দিয়েছি। প্লেনের দ্বারা প্লেনে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হয়েছে সেটা আমরা প্রচার করছি, অনেকেই প্রচার করছে। সেগুলোকে ভুল ধারণা সেটা সবার সামনে আমাদের তুলে ধরা, আমাদের স্বামীজির যে আদর্শ উদ্দেশ্য সেটা নিয়ে আলোচনা করা। কারণ হচ্ছে যে
হিন্দুত্ব মানেই হচ্ছে স্বামীজি, হিন্দুত্ব মানেই হচ্ছে নেতাজি, হিন্দুত্ব মানেই হচ্ছে বিভিন্ন মহাপুরুষদের জীবনী। এই আলোচনাগুলো আমরা নিয়মিত আর আমাদের এই সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম হয় বিশ্ব হিন্দু পরিষদে। সেই সামাজিক কার্যক্রমে তাৎপর্য কী এবং তার প্রয়োজনীয়তা কী সেটা কিন্তু আমরা লোকের সামনে তুলে ধরতে চাই। যেমনি আমাদের 14ই জানুয়ারি মকর সংক্রান্তি হয়ে যাচ্ছে। মকর সংক্রান্তি কী? মকর সংক্রান্তির বিষয়টা কি? সামাজিক সমরসতার বিষয়ের জন্যই মকর সংক্রান্তি। তো সামাজিক সমরসতা মানে ছুয়াছুত, উঁচ নিচ, এ সমস্ত ভেদাভেদকে ভুলে যাওয়ার জন্য এই কার্যক্রম কিন্তু আমাদের মুনি ঋষিরা করে এসেছেন, সেটা সম্পর্কে লোকের জানা দরকার। তো এই ধরনের বিভিন্ন কার্যক্রম আমাদের যেটা হয়, সেটা বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে যেগুলো হয়, সেটা সবার সামনে তুলে ধরাটা কিন্তু আমাদের বিশাল একটা উদ্দেশ্য। কারণ মানুষ এটা জানুক যে যে কোনো কার্যক্রম করার পিছনে আর হিন্দুত্বের বিচারধারাকে পুনর্জাগরণ করার ইচ্ছাতেই আমরা কিন্তু এটা করে থাকি। তো এই সমস্ত বিষয় আপনাদের কাছে আমরা তুলে ধরব। আপনারা আমাদের সোশ্যাল মিডিয়ার সাথে সক্রিয়ভাবে যোগাযোগ রাখুন এবং আগামী দিনে আপনাদের সুচিন্তিত মতামত আপনারা এখানে দেবেন। আর আমাদের পোর্টাল ওরা নিয়মিত দেখুন, শেয়ার করুন এবং আমাদের বিভিন্ন জায়গায় আপনারা এটাকে ছড়িয়ে দিন। কারণ হচ্ছে যে মনে রাখতে হবে যে একটা সমাজ তখনই জাগ্রত থাকে যখন সমাজ তার যে বিভিন্ন রকমের ঘটনা যে ঘটছে সমাজের মধ্যে তার সম্পর্কে ওয়াকিবহাল থাকবে। তা নাহলে আমরা প্রত্যেকটা ঘটনাকেই আর ছোট্ট বলে নিয়ে নিব। আমরা ভাববো যে পাশের বাড়িতে আগুন লেগেছে, আমার কি, সেটা নয়। কিন্তু পাশের বাড়ি আগুনের তাপ কিন্তু একদিন না একদিন আমার বাড়িতেও আসবে। তো এই বিষয়গুলো সচেতন করার জন্যই আমাদের এই সোশ্যাল মিডিয়া, এবং আপনারা সেটাকে খুব মনোযোগ দিয়ে দেখুন এবং আমাদেরকে সময় সময় আপনাদের মতামত পাঠাবেন। কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও ধরিয়ে দিবেন। আমাদের সাথে সক্রিয়ভাবে যুক্ত হবেন, এটাই আশা রাখি। আপনাদের সকলকে আমার এই যে আজকের এই সন্দেশ আপনাদেরকে যেটা দেওয়া হলো সেটা। নমস্কার দাদা। নমস্কার। আপনি বললেন যে আমাদের মানে বিশ্ব হিন্দু বার্তা একটা নতুন প্ল্যাটফর্ম মানে হচ্ছে সোশ্যাল মিডিয়াতে নিজেদের প্রেজেন্স শুরু করতে চলেছে। তো আপনি বললেন যে পোর্টাল শুরু হচ্ছে, পোর্টালটা মানে পোর্টালে কিভাবে আপনাদের প্রেজেন্স হবে সেটা একটু গুছিয়ে বলুন। দেখুন, আজকের দিনে সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বিরাট রোল প্লে করে মানুষের ভাবধারাকে তৈরি করার জন্য। তো সেই জন্য এখানে যে সমস্ত অ্যাভেলেবল পোর্টাল আছে, যেমন ধরুন ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য যে সমস্ত আমাদের পোর্টাল উপলব্ধ আছে, সেখানে আমরা এগুলো ছড়িয়ে দেবো। কারণ এর রিচ অনেক বেশি, প্রিন্ট মিডিয়ার থেকে এর রিচ অনেক বেশি, সেই জন্য আমরা এটা চাইছি। আচ্ছা, যে এর যে প্রিন্ট মিডিয়ার যে মানে যে পত্রিকাটা বেরোয় প্রতি মাসে, মাসিক পত্রিকা, তো এর মধ্যে তো কেউ চাইলে নিজেদের লেখাও পাঠাতে পারে, তার লেখা ছাপা হয় যদি ওইটা অনুমোদিত হয়। পোর্টাল যে শুরু হচ্ছে, পোর্টালেও কি কেউ নিজেদের লেখা পাঠাতে পারে? সেটা কিভাবে প্রকাশিত হবে? দেখুন, আমরা তো সবসময় আগ্রহ করি যে মানুষ তার কথা, বিশেষ করে হিন্দুত্বের প্রতি তার যে বিচারধারা, তার যে চিন্তাধারা এবং সে যে সমস্ত হিন্দুত্বের উপর আঘাত দেখতে পাচ্ছে, তার উপরে তার একটা বক্তব্য বা তার একটা প্রতিবাদ সে করবে, এটাই আমরা ভাবি। তো সেই জন্য যারা সেই ধরনের আর স্বদেশিক মানসিকতা নিয়ে হিন্দুত্বের প্রতি বিশ্বাস রেখে তাদের লেখা পাঠাবেন বা তাদের কথা পাঠাবেন,
আমরা তাকে স্বাগত জানাবো। তবে অবশ্যই আমাদের যে এই সোশ্যাল মিডিয়ার যারা প্রভারী আছেন, যারা এটা দেখাশোনা করছেন, তারা যে কোনো জিনিস আর প্রকাশিত করার আগে সেটা দেখে নেবেন এবং তারপরে সেটা প্রকাশিত হবে। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে তো অনেক সংগঠনেরই উপস্থিতিতে রয়েছে, সে পোর্টাল বলুন, টুইটার বলুন, ইনস্টা বলুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, প্রত্যেকটা প্ল্যাটফর্মেই নিজেদের চ্যানেল রয়েছে। কিন্তু ওই চ্যানেলগুলো বা ওই যে সংগঠন রয়েছে তার থেকে আমাদের বার্তা মানে বিশ্ব হিন্দু বার্তার যে প্রেজেন্সটা সেটা কিভাবে আলাদা, সেটা একটু বুঝিয়ে দিন। আমরা তো এটা যেটা করছি সেটা তো একটা আদর্শ এবং উদ্দেশ্য নিয়ে। অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্ম আছে তাদের খানিকটা আর্থিক বিষয় বা তারা ওই ধরনের চিন্তাভাবনা করে সেগুলো কন্টেন্ট তৈরি করে। আমাদের কন্টেন্ট যেটা তৈরি হয় বা আছে সেটা কিন্তু পুরোপুরি হিন্দুত্বকে প্রচার প্রসার করার জন্যই করা হবে। এবং আমরা যে একটু আগে আপনাদের আমি যে সন্দেশ পাঠিয়েছিলাম তাতে বলেছি আমরা আমাদের দিনপঞ্জিকা আপনাদের সামনে তুলে দেবো। তো দিনপঞ্জিকা কেন তুলে দেবো, তার পিছনে উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে আমাদের সমস্ত যে ব্রত উপবাস আছে বা যে সমস্ত কার্যক্রম আছে, যে সমস্ত মহাপুরুষদের জীবনী আছে বা তাদের জন্মদিন বা তার তিরোধান দিন, মানে সেগুলো আমরা যাতে পালন করতে পারি বা আমাদের জীবনের মধ্যে সেটার একটা ছাপ আমরা নিয়ে আসতে পারি, বা আমরা আমাদের বাচ্চাদেরকে বলতে পারি যে আজকে আমাদের অমুক মহাপুরুষের আজকে জন্মদিন, 23শে জানুয়ারি যেমন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সেটা আমরা সবাইকে বলবো যে আজকে 23শে জানুয়ারি এই দিনটিতে আমাদের নেতাজি মানে সুভাষচন্দ্র বোস, যাকে আমরা নেতাজি বলে জানি, তার জন্মদিন, এবং তার সম্পর্কে দু চার কথা আমরা সবার সামনে তুলে ধরবো। তাতে কি হবে যে আমাদের যে বিশেষ করে যে আগামী প্রজন্ম যারা আছেন তারা আমাদের মহাপুরুষদের সম্পর্কে জানতে পারবেন এবং তার আদর্শ এবং উদ্দেশ্য সম্পর্কে কিছু জানবার আগ্রহ হলে তারা আরও পড়াশোনা করতে পারবেন। এই আগ্রহ তৈরি করার জন্যই আমরা এগুলো করবো বলে নিশ্চিত করেছি। আমরা বিশ্ব হিন্দু বার্তার যে মাসিক পত্রিকা বেরোয় সেটার ফ্রন্ট পেজ মানে কভার পেজে সবসময় কোনো আমাদের যে সনাতন ধর্মের যে সংস্কৃতির যে বিভিন্ন চিত্রগুলো রয়েছে, শ্রীকৃষ্ণ, কখনো আমরা দেখছি যে রামের ফটো, তো এইগুলো দিয়ে আপনারা সমাজে কি মানে কি সংকেত পাঠাতে চাইছেন? দেখুন, একটা উদাহরণ দিই তার আগে, তারপর বলছি আপনাকে। স্বামী বিবেকানন্দ যখন ক্ষেত্রীতে ছিলেন রাজস্থানে, তখন ওখানকার মহারাজা বলেছিলেন যে আমি কিন্তু মূর্তি পূজা বিশ্বাস করি না, আমি মূর্তি পূজা করি না এবং মূর্তি পূজা আমি পছন্দও করি না। তখন মূর্তি আবার কি এটা উনি জিজ্ঞাসা করছিলেন। তো স্বামীজি তখন কিছু বলেননি, তিনি মহারাজার পিছনে তার একটা ছবি ছিল অয়েল পেন্ট, সেটাকে নামিয়ে নিয়ে এসে বললেন নামিয়ে নিয়ে আসুন তো। যে তার মন্ত্রী ছিল সে নামিয়ে নিয়ে আসলো, নিয়ে আসার পরে বললো যে এটা মাটিতে ফেলে ওপর থুতু ফেলুন। তখন মন্ত্রী বলে সে কি বলছেন আপনি, আমি মহারাজার উপর থুতু ফেলবো? ওরা মহারাজা তো না, ওটা তো ছবির উপরে থুতু ফেলবেন তাতে কি যায় আছে? তখন বল না, ছবি হলো তো ওটা তো মহারাজা আছে। ঠিক তেমনি আমরা যে সমস্ত দেবদেবী বা আমাদের যে উপাসক যাদের আমরা উপাসনা করি তাদের ছবি এই জন্য প্রকাশিত করি যে তাদের মধ্যে কিন্তু আমরা আমাদের যে আন্তরিক বিশ্বাস, আত্মিক বিশ্বাস, সেটা কিন্তু দেখতে পারি। তো সেইটা যাতে আমাদের আগামী প্রজন্ম যাতে জানতে পারে তার জন্য এই ধরনের আমরা পত্রিকাতে ছবি প্রকাশিত করি। আচ্ছা, এখানে যে কন্টেন্টগুলো ছাড়া হবে বা যে কন্টেন্টগুলো ছাপানো হয় পত্রিকাতে, সেটা কি রাজনৈতিক যে পটভূমি রয়েছে তার উপর দিয়ে কিছু করা হয় কি, সেটার সাথে কিছু যুক্ত থাকে? আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে কিন্তু কোনো কাজ করি না। কারণ হচ্ছে যে আমরা হিন্দু সমাজকে নিয়ে চিন্তা ভাবনা করি।
আমাদের হিন্দু সমাজের সমস্ত শ্রেণীর মানুষই কিন্তু আমাদের আর সংগঠনের সদস্য বলে আমরা মনে করি। এখন যারা হিন্দুত্বের কথা বলেন বা শোনেন, তারা সেটা তাদের ভাবেন, তাদের মতন নেবেন। কিন্তু আমরা কোনো রাজনৈতিক দলের হয়ে প্রচার করার জন্য এখানে আসিনি, বা আমরা এখানে সে ধরনের কোনো প্রোগ্রাম আমরা নিই না। তবে হ্যাঁ, পারিপার্শ্বিক যে অবস্থা, সেটা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করি, কিন্তু সেটা কিন্তু নিরপেক্ষভাবে কোনো দলের পক্ষে বা বিপক্ষে আমরা সেটা বলি না। আপনাদের বিশ্ব হিন্দু বার্তার তো আজকে মানে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম শুরু হচ্ছে, বার্তার যে অফিস কোন জায়গায়, এবং ধরুন এই পোর্টালে যদি কেউ কোনো লেখা পাঠাতে চায় তো কিভাবে তারা কন্ট্যাক্ট করবে সেটা একটুখানি বলে দিন। বার্তার আমাদের দুটি অফিস আছে। একটি আমাদের রেজিস্টার্ড অফিস, সেটা 33 নম্বর ভূপেন বসু এভিনিউ, শ্যামবাজার। কিন্তু যেখান থেকে আমাদের বিভিন্ন আর কার্যক্রম হয়, অর্থাৎ যেখান থেকে আমাদের ডেসপ্যাচ বা যেখান থেকে আমাদের বইয়ের কাগজপত্র ছাপানোর জন্য যে কন্টেন্ট তৈরি করা হয়, সেটা হচ্ছে 17B নলিনী সরকার স্ট্রিট, এবং এটা খান্না সিনেমার পাশে। আপনারা এটা আমাদের অ্যাড্রেসটা নোট করে নিতে পারেন, এবং আমরা আপনাদেরকে এর মধ্যে আমাদের যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা 2-3টে নাম্বারও দিয়ে দেবো। তাদের সাথে আপনারা যোগাযোগ করলে বাকি বিষয়টা আপনারা জানতে পারবেন। পোর্টালে কেউ যদি লেখা পাঠাতে চায় তাহলে কিভাবে কন্ট্যাক্ট করবে? পোর্টালে লেখা পাঠাতে গেলে আমাদের তো একটা ওয়েবসাইট আছে, বা আমাদের একটা ইমেল আইডিও আছে। এই দুটোতেই আপনারা যোগাযোগ, ইমেল আইডিতে আপনারা পাঠাতে পারেন, বা আমাদের হোয়াটসঅ্যাপেও, আমাদের যে পত্রিকাতে যে দুটো নাম্বার আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপেও আপনারা এগুলো পাঠাতে পারেন। আর এর সম্পর্কে আরও বিশদ আলোচনা আমরা পরবর্তী যে আমাদের যে মেসেজ আপনাদের কাছে যাবে তার মধ্যে পাবেন।